ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আপকামিং বেশ কিছু এক্সামকে মাথায় রেখে এই সেশনটা চালু করতে চলেছি, যেটা মূলত তোমাদের পুলিশ, রেল এবং তার সাথে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ যে এক্সামগুলো একদম দোরগোড়ায়, সেগুলোতে কিন্তু তোমাদেরকে হেল্প করবে। তো সেশনের সাথে যুক্ত থাকো। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে কোন জোড়াটি ভুল? গড্ডালিকা পরশুরামের লেখা, এটা ঠিক আছে। বীরাঙ্গনা কাব্য না, বীরাঙ্গনা কাব্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়। তো বীরাঙ্গনা কাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্তের লেখা। এবং তার ছাড়াও এই মাইকেল মধুসূদন দত্তের বেশ কিছু লেখা রয়েছে, যেমন হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি, দ্য ক্যাপটিভ লেডি, তারপর হচ্ছে ব্রজঙ্গনা, বুড়ো শালিকের ঘাড়েরও, এই যে লেখাগুলো রয়েছে। তারপরে আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্তের এই লেখাগুলো খুব উল্লেখযোগ্য লেখা। ক্যাপটিভ লেডি, বীরাঙ্গনা, ব্রজঙ্গনা, বুড়ো শালিকের ঘাড়েরও, ঠিক আছে। তো এইগুলো তার উল্লেখযোগ্য লেখার মধ্যে পড়ে। তো এই অপশনটা কিন্তু ভুল আছে। সাম্য অথবা ইকুয়ালিটি, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই লেখা, ঠিক আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যদি দুটো ইনফরমেশন দিই, যে তার ফার্স্ট যদি আমরা নভেল দেখি, ইংলিশ নভেল, হ্যাঁ, ফার্স্ট নভেল ইংলিশে, সেটা রাজমোহনস ওয়াইফ, রাজমোহনস ওয়াইফ এটা ছিল। আর কেউ বলতে পারবে যে তার প্রথম, বঙ্কিমচন্দ্রের প্রথম বেঙ্গলিতে তিনি যে বই লিখেছিলেন সেটার নাম কি? ফার্স্ট নোবেল বঙ্কিমচন্দ্রের, সেটা কি? বেঙ্গলিতে প্রথম যে নোবেল, ইংলিশের নোবেলটা তো আমরা দেখলাম রাজমোহনস ওয়াইফ, বাংলায় কিন্তু তিনি লিখেছিলেন বেঙ্গলিতে, বেঙ্গলি নোভেল, এটার নাম কি? এটার নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনী, এটা মাথায় রাখতে পারো। এই তো রাজমোহন সোয়াইপ আর দুর্গেশ নন্দিনী, তাছাড়া তার লেখা উল্লেখযোগ্য বই রয়েছে কপালকুণ্ডলা, আনন্দমঠ, ঠিক আছে, যেখান থেকে এই আনন্দমঠ, যেখান থেকে আমরা কি বন্দে মাতরমটা পেয়েছি, হ্যাঁ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন, এটা পেয়েছি। ঘরে বাইরে তো রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই আছে, আমরা জানি তিনি প্রথম বেঙ্গলি হিসেবে 1930 নোবেল তোমার এ পেয়েছিলেন, নোবেল প্রাইজ পেয়েছিলেন তার গীতাঞ্জলি কাব্যের জন্য। এবং এক্ষেত্রেও তুমি মনে রাখতে পারো যে তার ফার্স্ট, রবীন্দ্রনাথের যদি ফার্স্ট স্টোরি বলি, শর্ট স্টোরি, প্রথম শর্ট স্টোরি, এটা কি? ভিকারিনী, এটা মাথায় রাখতে পারো, ভিকারিনী, এটা মাথায় রাখতে পারো। ফার্স্ট শর্ট স্টোরি ভিকারিনী, এটা মাথায় রাখতে পারো। দ্য বেগারস ওমেন। তো এই ইনফরমেশন গুলো একটু মাথায় রাখতে হবে। দেখো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন বলছে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার হচ্ছে কলকাতায়, এর হেডকোয়ার্টার রয়েছে কলকাতাতে রয়েছে, এর হেডকোয়ার্টার কলকাতায়। তিনখানা সেন্টার রয়েছে, এটা মাথায় রাখবে। এটা সঠিক উত্তর হবে কলকাতা। ব্যাকটেরিয়ার আবিষ্কারক কি? ব্যাকটেরিয়ার অ্যান্টনি ভ্যান লিয়েনহক, এটা হচ্ছে, ইনি হচ্ছেন সঠিক, এই লিয়েনহক হচ্ছে আনসার হবে। লুই পাস্তুর, আমরা জানি পাস্তুরাইজেশনের জন্য বিখ্যাত, পাস্তুরাইজেশন, কলেরা, টিকা, এইগুলো তার নামের সাথে অ্যাটাচড রয়েছে। তাছাড়া হচ্ছে এডওয়ার্ড জেনার আর উইলিয়াম হার্ভে। তো এডওয়ার্ড জেনারের জন্য আমরা জানি কি, পক্স, যেটা গুটি বসন্ত, সেটা জানি, কাউ পক্স, এটার জন্য। ইনি হচ্ছে তোমার ব্লাড সার্কুলেশন বা হার্ট, এই সার্কুলেশন অফ ব্লাড। তো এইগুলো মাথায় রাখতে হবে। তো সঠিক উত্তর এখানে আমাদের হবে হচ্ছে লিয়েনহক। এরপরে দেখি নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন কে? খসড়া মানে হচ্ছে প্রথম ড্রাফটটা কে তৈরি করেছিলেন সেটা জিজ্ঞেস করছে, যে ভারতীয় সংবিধানের প্রথম খসড়া কে তৈরি করেন? জওহরলাল নেহরু, আম্বেদকর, বি.এন. রাও আর খসড়া কমিটি, কে তৈরি করেছিলেন? যে ড্রাফট যেটা তৈরি করা হয়েছিল সেটা ডক্টর বি.আর. আম্বেদকর করেছিলেন। অ্যাকচুয়ালি দায়িত্বে ছিল খসড়া কমিটি তার জন্য, বা যেটাকে আমরা বলি ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যানই ছিলেন বি.আর. আম্বেদকর।
এটা মাথায় রাখবে, যেটা 1947 এ তৈরি হয়েছিল, এবং এটা ছিল তোমার 7 মেম্বার বডি। 7 মেম্বার বডি, 7 জন ছিল ইনক্লুডিং দ্য চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর। এবং তাদের যখন ড্রাফট তৈরি করতে দেয়, উইথিন লেস দেন 6 মান্থের মধ্যে প্রথম ড্রাফট তারা কিন্তু পাবলিশ করে দিয়েছিল, এটা মাথায় রাখবে। আর আমরা জানি যে সংবিধান আমাদের তোমার আমরা গৃহীত মানে গ্রহণ করেছিলাম বা অ্যাডাপ্ট করেছিলাম হচ্ছে তোমার 1949 এর 26 নভেম্বরে অ্যাডাপ্ট করেছিলাম। আর এটা কেম ইনটু ফোর্স বা ইমপ্লিমেন্টেশন হচ্ছে 1950-তে 26 জানুয়ারিতে। এই দুটো ডেট খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। জওহরলাল নেহরু সম্পর্কে যেটা বলা যেতে পারে যে তিনি তো আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন, এবং জওহরলাল নেহরু সম্পর্কে আমরা যেটা বলতে পারি, তিনি কি করেছিলেন, আমাদের যে প্রিয়াম্বেল, এই প্রিয়াম্বেলটা যেটা প্রথমে অবজেক্টিভ রেজলিউশন নাম ছিল, এটা কিন্তু এই জওহরলাল নেহরুরই দেওয়া, এটা মাথায় রাখবে। এটা ডেটটাও করতে পারো 1946, এটা হচ্ছে তোমার 1946 সালে এই অবজেক্টিভ রেজলিউশন তিনি নিয়ে আসেন, যেটা পরবর্তীকালে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা নাম নেয়, তো এটাও করতে পারো। এটা তো আমরা জানি বি এন রাও হচ্ছে অ্যাডভাইজার ছিলেন, তো এই বা উপদেষ্টা ছিলেন। তো নেক্সট কোশ্চেনে আসি, রয়টার কোথায়? এটা একটা সংবাদ সংস্থা যার হেডকোয়ার্টার রয়েছে কোথায়? লন্ডন। এটা হচ্ছে লন্ডন বেস একটা সংবাদ সংস্থা যার কার্যালয় রয়েছে লন্ডনে। তো এই কোয়েশ্চেন গুলো আজকে আমাদের ছিল। তো এটা ছিল আমাদের ফার্স্ট সেশন, এরপরে বিভিন্ন সেশন আসবে এবং আমরা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলো আলোচনা করব। থ্যাংক ইউ।